স্বামী শোনো, আমার না এই মুহূর্তে খুব সিরিয়াস লেভেলের পিঠা খেতে ইচ্ছা করছে, এবং তুমি জানো আমার আম্মা বেঁচে নাই, নানি বেঁচে নাই, সো হোয়াট টু ডু? পিঠা শপের পেজে যাও, অর্ডার করো, সিম্পল। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে শীতকাল ছাড়াও পিঠা শপের পেজে সারা বছরই পিঠা পাওয়া যায়। এক্স্যাক্টলি, ঠিক এরকমই একটা সমস্যা সমাধানের মাধ্যমে আমাদের যাত্রাটা শুরু 2019-এর জানুয়ারিতে। আর প্রথম খুব একটা সেল আসতো না। দেন উইমেন ইন ই-কমার্স ট্রাস্টের একটা ইভেন্টে আমরা 70 জনকে আমাদের পাটিসাপটা পিঠাটা খাওয়াই, অ্যান্ড দেন বুম, বাকিটা ইতিহাস। তার পরবর্তী 1.5 মাসের মাথায় আমরা প্রায় 3.5 লক্ষ টাকার পিঠা সেল করি। 2020 সালে আমরা 8 লক্ষ টাকার পিঠা সেল করি। 2021 এবং 22-এ আমরা পর্যায়ক্রমে 14 লক্ষ এবং 16 লক্ষ টাকার পিঠা সেল করি। 2023-এ এসে আমাদের সেলটা একটু পড়ে যায়, বিকজ আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে যায়। এখনো সেটা ফেসবুকের সাথে আমাদের পেন্ডিং রয়েছে, বাট অ্যাগেইন উইদাউট ভিজিবিলিটি আমরা তারপরও আমরা প্রায় 12 লক্ষ টাকার পিঠা সেল করি। আমাদের এই পর্যন্ত প্রায় 6000 প্লাস কাস্টমারকে আমরা সার্ভ করেছি। আমাদের 1500 প্লাস রেগুলার কাস্টমার আছে, এবং আমাদের গ্রস প্রফিট হচ্ছে 120%, আমাদের নেট প্রফিট 45%, and now we are looking for 30 lakhs as investment, and we are offering 10% share for our business. শার্কস, পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আমি চাই যে আমার পিঠা শপের পিঠাগুলা শার্করা টেস্ট করুক। Sure, please. Yes, sure. Help. Oh. Thank you. Sure. No, please. Thank you. কোনটা কি পিঠা? প্লেটে আছে পাটিসাপটা, পাক্কন, নকশি। আমার সিগনেচার আইটেম হচ্ছে পাটিসাপটা। আপনারা এটা শুরু করলেন কেন? আমার মেয়ের স্কুলে পিঠা উৎসব হয়। প্রথম আমি 1-2 বছর ওখানে পার্টিসিপেট করার পর একটা প্রোগ্রাম যেখানে সেল করা হয়, তো ভালো লাগতো। তারপর আমার হাজবেন্ড মানে আমার স্বামী আমাকে অফার করে, আমি তোমাকে ফেসবুক পেজে, ও অনেকদিন ধরে আমাকে বলতো, তো ওকে শর্ত দেই যত টেকনিক্যাল সাইড আছে মানে সব ক্রিটিক্যাল সাইড তুমি দেখবা, আমি জাস্ট কিচেন সামলাবো। সে সেটা করেছে। তা আপনাদের টিমে কতজন আছে? আপাতত আমি একাই নিজে সব তৈরি করি, আমার জাস্ট হেল্পিং হ্যান্ড আছে, সে আমার নারিকেল কুড়ানো, যা পিঠার ইনগ্রেডিয়েন্টস যা লাগে। আমি যদি পিঠা শপে অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করব? ফেসবুক অনলাইন পেজে গিয়ে অর্ডার করতে হবে। প্রি অর্ডার, ফেসবুকটা এখন ব্লক আছে। প্রি অর্ডার করছেন? হ্যাঁ, প্রি অর্ডার নিচ্ছি। কিরকম সময় লাগে? আমি একদিন আগে নেই অর্ডারটা। ওকে। আপনি যেহেতু একটা বিজনেস হিসেবে দেখছেন, সারা বছর কি আপনি বিক্রি করতে পারছেন নাকি যে শীতকালে আপনার ম্যাক্সিমাম? আমার সারা বছরই অর্ডার থাকে। মোলাসেস বা গুড় ওগুলো তো শীতেই আসে, সেগুলো আপনারা ফ্রোজেন করে রাখেন? টাইম আছে, শুধু আমাদের ফ্রোজেন করতে হচ্ছে, ওইটা স্টক করতে হচ্ছে। আচ্ছা, ইউজুয়ালি দেখা যায় পিঠার ক্ষেত্রে ঘন দুধ ইউজ করতে হয়। হ্যাঁ, আপনি খিরসা বানান, না হলে যে আপনি পিঠা যে দেখছি, তো দুধটা কোথা থেকে সোর্স করেন? মানে আমার ফ্যামিলি একটা ট্রেডিশন ওখানে আছে, আমার বোনের বাসা, তো ওরা যেই গোয়ালাটাকে প্রায় 20-22 বছর ধরে তারা একই গোয়ালা থেকে দুধ নিচ্ছে, আমি সেই গোয়ালা থেকেই দুধটা কালেক্ট করি। আচ্ছা, ফাহিম ভাই একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনারা তো বললেন যে ফেসবুক পেজটা এখন হ্যাক হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে মানুষ কিভাবে অর্ডার হচ্ছে? আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়েছে মার্চে, নভেম্বরে ঠিক একই নাম দিয়ে আবার পেজ ওপেন করেছি। আর এখন আমরা নভেম্বরে বুস্টিং করতে পারছেন? আমরা এখনো শুরু করিনি। আমরা উই হ্যাভ প্ল্যানস, বিকজ আমাদের যদি কিচেন না থাকে, আমাদের 2 বার্নার্স দিয়ে আসলে বিজনেস স্কেল আপ করা সম্ভব না স্যার। আমাদের এখন ডেলিভারি পার্টনার হচ্ছে পান্ডাগো, কিন্তু ওদের রেডিয়াস হচ্ছে 10 কিলো রেডিয়াস, মানে আমাদের স্থান থেকে 10 কিলোর বাইরে তারা সার্ভিস দিচ্ছে না। বাট এছাড়াও তো আরো কিছু ডেলিভারি কোম্পানি আছে যেগুলো পুরো ঢাকায় দেয়। আছে, বাট দেয়ার ইজ টু মাচ এক্সপেন্সিভ, সো নিজেদের না হলে না। কুকআপসের মতো একটা প্ল্যাটফর্মে কোনোদিন আপনি হুকআপ করবেন? কুকআপস ইজ অন ফেসবুক। কুকআপসে আমরা অ্যাড হইনি, বাট আমরা রিসেন্টলি লাস্ট উইকে আমরা ফুড পান্ডার সাথে এগ্রিমেন্ট করেছি। কিন্তু ওইখানে তো ফুড পান্ডা বা এরকম প্ল্যাটফর্মে তো প্রায় 20 থেকে 25% কমিশনই নিয়ে নিবে, তখন কি আপনার মার্জিন থাকবে? আমাদের যেই আইটেমগুলো দিয়েছে ওগুলোর আমাদের প্রাইস একটু ইনক্রিজ করতে হয়েছে, অনলি ফর দ্য ফুড পান্ডার প্ল্যাটফর্ম। আচ্ছা, আরো তো অনেক পিঠা শপ আছে, হাউ আর ইউ স্পেশাল? বিকজ আমি আমার পিঠা শপের মোটোটা হচ্ছে আমি আমার সন্তানদেরকে যা দিচ্ছি, আমি আমার কাস্টমারদেরকে ঠিক সেই খাবারটাই ডেলিভার করছি। কোয়ান্টিটির জন্য আমার কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করি না। আপনি একটু কাইন্ডলি বলেন না, আপনি এখানে যেগুলো পিঠা দিয়েছেন এক একটা প্রাইস কত? আমার পাটিসাপটা 50, নকশি পিঠাও হচ্ছে 50, আর পাক্কন হচ্ছে 40 করে, আর সেমাই পিঠাটা হচ্ছে কেজি হিসাবে 1 কেজি 500 টাকা, আর হাফ কেজি 250, আর দুধ চিতইটা হচ্ছে আমার পিস হিসাবে 5 পিস 120 করে যায়। আচ্ছা,
আপনাদের আস্ক হচ্ছে 30 লাখ, রাইট। কিন্তু আপনার যদি 6 বার্নার একটা জায়গা লাগে, 6 বার্নার চুলা লাগে, and if you're still planning to go ahead with cloud kitchen, তাহলে 30 লাখের আস্কটা একটু বেশি না? মোটামুটি একটা 10 ফিট বাই 10 ফিটের কিচেন যদি আমরা প্ল্যান করি, মিনিমাম 15 লাখ চলে যাবে শুধুমাত্র কিচেন সেটআপের উপর। You've brought a fantastic idea as a business, right? এবং আপনার এই মজার পিঠা আমরাও খেতে পাচ্ছি এখন তার জন্য। Thank you. So this is fantastic.